আজকে আমি একটি জিনিসের শরবত করে দেখাবো। আপনারা চোখ রাখুন এবং দেখুন। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে দেখুন, আমি কিসের শরবত বানাচ্ছি, আপনারা চোখ রাখুন। এই যে দিলাম, এখন দিচ্ছি কাঁচামরিচ। তবে ঝালটা সবাই খেতে পারে না, এই জন্য যারা ঝাল পছন্দ করেন তারাই শুধু ঝাল মরিচ দিবেন। আমার বাসায় ঝালটা দিয়েছে, এই জন্য একটু আমি মানে সমস্যায় পড়ে গেলাম। ঝালটা না দেওয়ার বেটার ছিল। এখানে একটু লেবু দিব, চিনি দিলাম। হ্যাঁ, এখন লেবু দিয়ে দিলাম। তারপরে পিঙ্ক সল্ট দিব, বিট লবণ দিয়ে দিলাম। এটা কি বলেন তো, সবাই চিনেন তাই না? কিছুদিন আগে আমার হিমোগ্লোবিন কমে গিয়েছিল, তখন ডাক্তার আমাকে এই বিটরুট খেতে বলেছে। এই বিটরুটটা যে এত উপকারী, এটা আসলে আমি নিজেই প্রমাণ। মানে এটা বলার মতো না। আপনারা অবশ্যই বিটরুট খাবেন, যারা এমনি খেতে পারেন খুবই ভালো। আর যদি এমনি খেতে না পারেন তাহলে অবশ্যই শরবত করে খাবেন। বিটরুট অনেক উপকার, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর আমাকে ডাক্তার বলেছিল, আমার হিমোগ্লোবিন কমে গিয়েছিল, তখন আমি খেয়েছিলাম কিছুদিন। তবে আমি এমনি খেতে পারি না, একটু কেমন যেন মনে হয়। আপনারা সালাদে খেতে পারেন, শরবত করে খেতে পারেন। এটা খুবই একটা মানে খুব প্রয়োজনীয় একটা জিনিস বিটরুট, এবং খুব উপকারী। তবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই। আর যারা এমনি খেতে পারেন, যে ছাঁকি নেবেন, ছেঁকে নিয়ে তারপরে এটা খাবেন শরবত করে। অবশ্যই অনেক মজার। শরবত খেলে কিছুই মনে হয় না, অনেক মজার। অবশ্যই খাবেন, এবং স্কিনের জন্যও খুবই ভালো। আলহামদুলিল্লাহ।